চিরন্তন সত্য এই যে প্রত্যেক পরিবারের দুই একজন পেঁচ লাগানো এবং ফালতু আত্মীয় স্বজন থাকবে প্রত্যেক পরিবারে। এদের কাজই হলো গুটিবাজি করা। যেই সময়টা তুমি আনন্দ করে নষ্ট করো সেই সময়টা কখনো নষ্ট হয় না। যে মানুষটা তোমার অবস্থা জেনেও তোমার সাথে থাকবে, তোমার ভালো খারাপ বুঝেও তোমাকে ভালোবাসবে, সে মানুষটার চেয়ে আর তার কোথাও পাবে না সেরকম পার্টনার। সময় না খারাপ যাচ্ছে তাতে কি, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে, চিনতে পারছো তো কাছের মানুষকে। ভালোবাসার মানুষকে কখনো কাঁদাতে নেই, কারণ সে একটু ভালো থাকার জন্যেই তোমাকে বেছে নিয়েছে। নমস্কার, হাট বাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি এবং বলতেই থাকবো। ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, এই তিনটে খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আর আজকে কথাটা খুব সুন্দর, মারাত্মক বাস্তব কথা বলছি, যেটা তোমাদের অভিজ্ঞতা অনেকের আছে অনেকের নেই। তো স্কিপ করবে না, টেনে দেখবে না, পুরো ভিডিওটি শুনে ভালো লাগবে। আর আমার একটা আবদার আছে, ভিডিওটি ভালো লাগবে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। হয়তো তোমাদের দরকার নেই, হয়তো তোমার বন্ধু বান্ধব ফেসবুকে এমনও আছে, তাদের হয়তো আমার এই কথাগুলো শুনলে একটু মনটা ভালো হবে বা একটু ভালো লাগবে। তো আজকের মেনু হচ্ছে এই যে ডিম, আন্ডা কারি, আন্ডা কারি দেখো, আন্ডা কারি আর জলকচুর শাক, সুন্দর করে ঘি ফি দিয়ে জলকচুর শাক। আর জলকচুর শাক দিয়ে খেতে খেতেই কথা বলবো, একটু আচার হলে ভালো ছিল, যেহেতু ঘি আছে আর আচারের প্রয়োজন নেই। সুন্দর, চলো খেতে খেতে কথাগুলো বলি। সময় না হয় খারাপ যাচ্ছে তাতে কি, পাশের মানুষগুলো তো চিনতে পারছো। ভালোবাসা মানুষকে কাঁদাতে নিয়ে যেটা বলছিলাম, কারণ সে একটু ভালো থাকার জন্যই তোমাকে বেছে নিয়েছে। তোমাকে, প্রত্যেকটা জীবন আলাদা, প্রত্যেকের জীবন, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা। তাই সবার কাছে একই মানসিকতা আশা করা ভুল। বন্ধু বেশে শত্রু, বিষাক্ত সাপের থেকে বিষধর। সাপকে দেখলে চেনা যায়, কিন্তু বিষাক্ত বন্ধুকে কখনো চেনা যায়? ছোবলের পরে চিনতে পারবে। কারোর কাছে কখনো নিষ্ঠের কষ্টের কথা প্রকাশ করবে না, কারোর কাছে নয়। হয়তো সে তোমার সামনে সান্ত্বনা দেবে, তবে তোমার পেছনে তোমাকে নিয়ে পরিহাস করবে, পরিহাস। নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার দরকার নেই। নিজেকে যারা তোমার ভালোবাসে এটা প্রয়োজন হবে না, যারা তোমাকে ঘৃণা করে তারা এটা বিশ্বাস করবে না। এক সময় স্বপ্ন দেখতাম, ভাবতাম জীবনে অনেক কিছু করব, ভেবে আনন্দ পেতাম, কিন্তু আজ আর ভাবি না। মনে হয় জীবনে ভাবনাগুলো সত্যি পূরণ হওয়ার নয়। আমি প্রমাণ করতে চেয়েছিলাম সবাই ছেড়ে যায় না, চলে গিয়ে সে বুঝিয়ে দিল ভালোবাসাটা সবার জন্য নয়। একটা নারীর কষ্ট মাপতে যেও না, তাহলে সেই বাড়িতে ঠাঁই পায় না যে বাড়িতে তারা জন্ম নেয়। কাউকে ছোট করে কথা বলার আগে এটা ভাবো যে সময় হয়তো খুব বেশি দূর নয়, যা তুমিও কারো দৃষ্টিতে ছোট হতে পারো। তাই কথা বলবে হিসাব করে। তোমার বেহিসেবি কথা, বানানো কথা কারোর মনের কারণ হতে পারে ব্যথার। আমার মন এখনো তোমার সঙ্গে কথা বলে, আমার হৃদয় তোমার জন্য এখনো সন্ধান করে, তবে আমার আত্মা বলে তুমি শান্তিতে আছো, আমার আত্মা। কিন্তু আমি তোমায় প্রতিনিয়ত মনে করি। জীবনে খুব সহজ ও সাধারণ নিয়মটি হলো, যে জিনিসটা তোমার সঙ্গে হয়ে খারাপ লাগে না, হয়ে গেলে খারাপ লাগে, সেই জিনিসটা অন্যের সাথেও কখনো করো না। আমরা করে ফেলি। শূন্য নিচলে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হয়, তেমন যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করলেও সে কিন্তু তোমার হবে না। সবসময় নিজে খুব একা ভাবি, আমি জানি আমার পাশে থাকার মতো কেউ নেই। মাঝে মধ্যে কাউকে খুব আপন ভাবি, পাশে গিয়ে দেখি তারা কেউ আমার আপন নয়। মানুষ বড়ই অদ্ভুত, বদ্ধ আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। কাকে খুঁজবে যে সুন্দর করে সাজবে,
মূর্খ তুমি, খোঁজো তাকে যে তোমাকে সুন্দর করে বোঝে। কখনো কখনো আমাদের জীবনে এমন একটা মানুষের প্রয়োজন হয় যাকে জড়িয়ে ধরা যায়। কোনো কথা নেই, কোনো অ্যাডভাইসের প্রয়োজন নেই, শুধু একজন জড়িয়ে ধরার মতো একটা মানুষের খুব প্রয়োজন হয় আমাদের সকলের জীবনে। আমাদের জীবনে একটা সত্যিকারের মানুষের খুব প্রয়োজন, প্রত্যেকের জীবনে। হয়তো কেউ পেয়েছো, কেউ পাওনি, তাই না? কিন্তু আমি একলা চরণে আমি খুব ভালো আছি। আমি নিজে শিখে গেছি একলা চলতে হয় কি করে, আর একলা কি করে ভালো থাকতে হয়। এটা হচ্ছে জাদু মন্ত্র নয়, জাদু মন্ত্র নয়। ওই যে আমি বলি, আমি মনের কন্ট্রোলে চলি না, মনকে আমি কন্ট্রোল করি। আন্ডা, ওহো, কচুটা যা খেলাম না, কি আর বলবো তোমাদের। আজকে তো মাংস নেই, মাছ নেই, আজকে ডিম। তোমরা তো প্রত্যেক দিনই বলো দাদা প্রত্যেকদিন মাংস খায়, মাংস। কিন্তু যারা যেদিন আমি পান্তা ভাত খাই, যেদিন ডিম খাই, সেদিন তো কোনো কথা বলো না ভিডিওতে। তো ডিমটা গরিবের খাবার নয়, ডিমটা সবাই খায়। তবে হ্যাঁ, আমার ডিমটা খেতে খুব ভালো লাগে। ডিমের কারি, ডিমের ঝোল, গরম মশলা দিয়ে। ওহো, ভিডিওটা ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে কিন্তু একটু পৌঁছে দিও, ভুলে যেও না। আমার এই কথাগুলো খুব জীবনের বাস্তব। হুম 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 ওহো, যে বললাম, কি একজন জড়িয়ে ধরার মতো মানুষের প্রয়োজন হয় জীবনে। যে তোমাকে হিংসা করে তাকে করতে দাও, কারণ তোমার গুণ আছে বলেই সে তোমাকে হিংসা করে। ভালোবাসা কি, যারা বোঝে তাদের কাছে টাইম পাস, আর যারা এটা নিয়ে খেলা করে তাদের কাছে গেম। যাদের নেই তাদের কাছে স্বপ্ন, যারা এটা বোঝে তাদের কাছে জীবন, আর যারা এটা হারিয়ে ফেলে তাদের কাছে কষ্টের সাগর। ছোট থেকে খুব করে চাওয়া আমার প্রত্যেকটা জিনিসই হয় হারিয়ে গেছে, নয় ভেঙে গেছে, না হয় অন্যের হয়ে গেছে। জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয়। একটা সময় সবাইকে ভুলে গেলেও একজন মানুষটাকে, যাকে আমরা চাইলেও কখনো ভুলতে পারি না। ম্যাক্সিমাম মানুষেরও বন্ধুর মতো বন্ধু নেই, যা আছে লোক দেখানোর জন্য আছে, অথবা নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। একটা ভালো মেয়ে কখনো তার প্রিয় মানুষের কাছ থেকে দামি গিফট আশা করে না, চায় শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা। যদি তুমি খুশি থাকতে চাও তাহলে অতীতকে নিয়ে ঝুলে থেকো না, দোলনা চড়ো না অতীতকে নিয়ে, আর ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করো না। আমি বারবার বলি, বর্তমানকে ভালোবাসো, এখন যা যে লাইফ সেটাকে ভালোবাসো। যা চেয়েছো তা পাওনি, কিন্তু যেটা পেয়েছো, যেটা প্রয়োজন ছিল। আর এই কথাটা একদমই ঠিক, উপরওয়ালা যা করেন মঙ্গলের জন্য করে। দরিদ্র অসুস্থতা তোমাকে কিন্তু পরীক্ষায় ফেলে না, বরং তোমার আশপাশের মুখোশধারী সত্যপরগুলোকে, মানুষগুলোকেও চিনিয়ে দেয়। দুদিন অথবা 2 মাস কারোর সঙ্গে যোগাযোগ না রেখে দেখো, কেউ তোমার খবর নেবে না, আমারও খবর নেবে না একদম। মাত্র শুধু 2 ঘন্টা মায়ের চোখে আড়াল হয়ে দেখো, নিজের মায়ের চোখে তোমাকে ফোন কল দিতে 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 অতিষ্ঠ করে ফেলবে বাবা এবং মা। জীবনে এমন কিছু সময় আসে যখন নিশ্চুপ হয়ে থাকা ছাড়া কিছুই করার থাকে না। ভালোবাসা মানুষকে শাসন করো, কিন্তু অপমান করে নয়। কারণ শাসনেও ভালোবাসা থাকে, কিন্তু অপমানে থাকে না। আমি আমার মতোই, আমি এভাবেই থাকতে চাই। কারণ আমি যা বলি মুখের উপর বলি, আমি মুখোশ পরে চলি না, আর মুখোশধারীদের আমি পছন্দ করি না। ডিপ্রেশন থেকে শক্ত মানুষগুলোকে কখনো সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখবে না। যারা ডিপ্রেশন থেকে ওঠে, শক্ত মানুষ, বরং তারা সারাদিন দেখবে হাসবে। নিজের জীবনকে অন্যের সাথে তুলনা করো না। সব সূর্য চাঁদের মধ্যে কখনো তুলনা হয় না। যাদের নিজের নিজের সময় মতো কাজ করে, অনেকটা অপমানিত হয়ে যে হাসে, তার থেকে ভয়ঙ্কর বোধহয় অন্য কেউ হয় না।
জীবনসঙ্গী তাকে করা উচিত যে কোনো উপহার আশা করে না, বরং তোমায় একটা উপহার ভাবে, তাই না? নিজেকে নদীর সঙ্গে ভাসো, ফুলের মতো ফুটতে দাও নিজেকে, কিন্তু খারাপ মানুষের সঙ্গে নিজে মনকে মিশতে দিও না। আর মিশলে জীবনে অর্থ খুঁজে পাবে না। চাকরি আর টাকা দেখে মেয়ের বিয়ে কখনো তোমরা দিও না। কিন্তু তুমি ভাববে আগে ছেলেটা মানুষ কিনা, কারণ ভাত কাপড়ের জন্য মেয়ে মরে না, মেয়ে মরে অমানুষের অত্যাচারে। তুমি যত মানুষ চিনতে শিখবে তত একা থাকতে চাইবে, তাই না? তো জীবনে একা থাকার মজাটাই আলাদা। একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর কেউ ডাক না শোনে তব একলা চলো রে। এটা ভুল হলো, তথাপি চেষ্টা করলাম। ওকে, তো আজকে আকাশে মেঘ, আজকে আলোচনাটা কেমন হলো অবশ্যই বলবে। আর আজকে আলোচনাটা যদি ভালো লাগে, তোমাদের কাছে আমার অনুরোধ, ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা এখনো আমার এই হাট বাজার পেজটাকে ফলো করোনি তারা অবশ্যই ফলো করে নাও। দেখো নিচে লেখা আছে হাট বাজার থেকে, সার্চ করো, ফেসবুকে সার্চ করে লিখে নাও হাট বাজার থেকে, ফলো করো। ভালো লাগবে, ভালো ভালো ভিডিও আসবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেককে আমার নমস্কার।